হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা আগের ভিডিওতে আমি অনেকগুলো তথ্য দিয়েছিলাম যে তুমি কাস্ট সার্টিফিকেট কী করে ডাউনলোড করবে, তুমি জমির পর্চা বা আরওয়ার কী করে তুমি দেবে, মানে যেটা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য লাগবে। তো আজকের ভিডিওটা তুমি অন্নপূর্ণা ভাণ্ডার পুরোটা তোমাকে ফিল আপ করে দেখিয়ে দেবো। হ্যাঁ, যেটা আমি ফিল আপ করবো সেটা একটা ইমাজিনারি নাম্বার দিয়ে হবে। আর চ্যানেলে তোমরা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করছি। তো দেখো, প্রথমেই তোমাকে যেতে হবে এই ওয়েবসাইটে social registry.westbengal.gov.in। দেখে নিলে social registry.westbengal.gov.in। যার পর এখানে দুটো অপশন পাবে, একটা হচ্ছে সিটিজেন আর ফ্যামিলি লগ ইন আর ডিপার্টমেন্ট অফিসিয়াল লগ ইন। দেখো, তোমাদের ম্যাক্সিমাম সবারই এখানে লগ ইন থাকবে না, এখানে ব্যাপারটা একই হবে। তুমি এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে তুমি যাবে, তুমি এখানে ক্লিক করবে। ঠিক আছে, তুমি এখানে ক্লিক করলে এবার তুমি এখানে ক্লিক করে তোমার যে ডিস্ট্রিক্ট হবে, তোমার যে ডিস্ট্রিক্ট হবে সেটা তুমি সিলেক্ট করবে। মনে করো আমি আমার একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি 24 পরগনা। ঠিক আছে, এবার আমি একটা নাম্বার দেবো, এবার নাম্বারটা একটা ওটিপি আসবে। ঠিক আছে, আমি এখানে আগে এটা করে দিচ্ছি, তাহলে এখানে হবে 6336। আর আমি এখানে নাম্বার দেবো, নাম্বার দেওয়ার পর আমি এটা রিকোয়েস্ট ওটিপি করবো। পরের পার্টটা আমি এখানে এন্ট্রি নিয়ে দেখাবো কি হচ্ছে। তার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই। দেখো, যাদের এখানে ওটিপিটা আসতে একটু সময় লাগছে, তার আগে আমি একটা তোমাকে কথা বলে দিই। মনে করো তোমার এইখানে তুমি যখন লগ ইন করবার জন্য তোমার একটা নাম্বার চাই। এবার ওই নাম্বারটা তুমি মনে করবে লগ ইন করার জন্য আমি সেই নাম্বারটা দেবো যেটা আমার আধার কার্ডের সাথে লিঙ্ক করা। তবে যখন তুমি ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাবে তখন কিন্তু তুমি দেখতে পাবে যে আবার একটা ফোন নাম্বার চাইছে, যেটা অলরেডি মানে বলছে যে নাম্বারটা তোমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা। সুতরাং আমি তোমাকে একটা সাজেশান দিতে পারি যে তুমি ওই নাম্বারটা দিয়ে লগ ইন করো যেটায় তোমার আধার কার্ড লিঙ্ক করা আছে। এমন কোনো নাম্বার দিয়ে লগ ইন করো না যে নাম্বারটা তোমার আধার কার্ডের সাথে লিঙ্ক করা নেই। হ্যাঁ, তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু কনসিকুয়েন্সেস কী হবে সেটা কিন্তু কেউ জানে না। সুতরাং আমি বলবো যেটা তোমার আধার কার্ড লিঙ্ক সেটা দিয়েই তুমি লগ ইন করো। তো আমি পরের অংশটায় যাচ্ছি। তাহলে এই দেখো, আমি লগ ইন করে ভেরিফাই করার পর আমি এইখানটায় চলে এলাম। এই যেখানে ফ্যামিলি ডাটা কালেকশন এখানে পরিষ্কারভাবে লেখা আছে। এবার এই ফর্মটা দেখো কীভাবে ফিল আপ করতে হবে। তো আমি মনে রাখো যে সমস্ত ডাটাগুলো দেবো সমস্ত হবে ইমাজিনারি ডাটা। ঠিক আছে, এবার প্রথমেই বলেছে দেখো HOF মানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। ভালো করে আমি বলে দেবো, ভালো করে এগুলো শুনে নাও। HOF মানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। এবার মনে করো আমি হেড অফ দ্য ফ্যামিলির একটা নাম দিলাম, আমি খুব সহজ সাদাসিধে নাম দেবো। মনে করো আমি নাম দিচ্ছি রাহুল। ঠিক আছে, আমি নাম দিচ্ছি রাহুল রয়। ঠিক আছে, মানে এটা হেড অফ দ্য ফ্যামিলি। এবার সে হচ্ছে একজন মেল। এবার এখানে ফিমেলও হতে পারে, কোনো ব্যাপার না। ফিমেলের নাম লিখলে মানে মেয়ের নাম লিখলে তুমি সেখানে জেন্ডারও ফিমেল দেবে, তবে আমি এখানে মেল দিলাম। এবার হচ্ছে তার ডেট অফ বার্থ। এবার ডেট অফ বার্থটা কী করে সিলেক্ট করবে, এখান থেকে যাবে। আমি একটা ইমাজিনারি ডেট অফ বার্থ নিচ্ছি। মনে করো ডেট অফ বার্থ হচ্ছে 1980 সাল, ফেব্রুয়ারি মাসে জন্ম, আজকের দিনে জন্ম। ঠিক আছে, এবার সেকেন্ড হচ্ছে তার ক্যাটাগরি ইউআর না EWS, SC, ST, OBC, PVTG, পার্সিয়ালি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ না আদার্স। এবার দেখো এইখানে কিন্তু যতদূর কোনো রকম প্রুফ চাইছে না, তাহলে ইউআর বা আনরিজার্ভড ক্যাটাগরিতেই দেওয়া শ্রেয়। এবার এখানে তোমাকে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। দেখো এখানে লেখা আছে আধার লিঙ্কড মোবাইল নাম্বার, মানে এমন তোমাকে নাম্বার দিতে হবে যেটা মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক। ঠিক আছে, আমি একটা নাম্বার দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10। আমি একটা ইমাজিনারি নাম্বার দিয়ে দিলাম। এবার আমি এই নাম্বারটা কপি করে রাখবো, কারণ পরে এই নাম্বারটা আমার লাগবে। ঠিক আছে, এবার টোটাল কতজন ফ্যামিলি, টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং HOF মানে হেড অফ দ্য ফ্যামিলিকে মিলিয়ে তোমার বাড়ির কতজন সদস্য। মনে করো আমাদের বাড়ির মানে এই রাহুল রয়ের ফ্যামিলির সদস্য সংখ্যা 3 জন। ঠিক আছে, দেখো যখনই তুমি 3 সিলেক্ট করলে এখানে আরও দুটো এক্সট্রা চলে এলো। তুমি আরেকটা সিলেক্ট করলে দেখো 4টে চলে এলো। ঠিক আছে, তাহলে আমি সহজের জন্য জাস্ট দুটো সিলেক্ট মানে জাস্ট টোটাল মেম্বার HOFকে নিয়ে 3 সিলেক্ট। তাহলে এটা কিন্তু তুমি মাথায় দেবে যে পরিবারের টোটাল সদস্য সংখ্যা ইনক্লুডিং মানে হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়ে কতজন, 3 জন।
এবার ডিসএবিলিটি স্ট্যাটাস মানে হচ্ছে তার কোনো শারীরিক অবস্থার অবনতি বা ক্ষয় আছে কি না, সে ডিসএবল কি না, তুমি লিখবে হ্যাঁ কি না। ডিসএবল মানে হচ্ছে কে চলতে পারছে বা হাঁটতে পারছে, কোনো শারীরিক ত্রুটি আছে কি না সেটা। আমি লিখবো না, কারণ সে সবল, সে হাঁটতে চলতে পারে। এবার তার আধার নাম্বার দেবো। আধার নাম্বার আমি একটা ইমাজিনারি নাম্বার দিচ্ছি, ঠিক আছে, আমি একটা ইমাজিনারি আধার নাম্বার দিয়ে দিলাম। এবার তার বাড়ির অ্যাড্রেস, মনে করো আমি এখানে অলরেডি সিলেক্ট করে রেখেছি 24 পরগনা, তাই আমি তার বাড়ির অ্যাড্রেসটা দিলাম 71 বিরাট সাহা লেন, ঠিক আছে, আমি এটা দিলাম, জাস্ট একটা দিলাম 71 বিরাট সাহা লেন। এখানে আধার নাম্বারও দিয়ে দিয়েছি। এবার এরিয়ার টাইপ, এবার এরিয়ার টাইপ হচ্ছে রুরাল না উরবান, ঠিক আছে, এই জিনিসটা তোমাকে ভালো করে দিতে হবে, রুরাল হবে না উরবান হবে, ঠিক আছে, তোমাকে এই জায়গাটা আবার ভালো করে দিতে হবে যে রুরাল হবে না উরবান হবে। দেখো তোমাকে আমি বলে দিচ্ছি, রুরাল মানে যারা গ্রামের সাইডে থাকছে, আর উরবান মানে যারা শহরের সাইডে থাকছে। তুমি মনে করো আমি দিলাম রুরাল মানে গ্রামীণ। এবার দেখো এইগুলো একটু দেওয়া তোমাকে খুব বুঝে সুঝে দিতে হবে, ঠিক আছে। এবার সিলেক্ট পিনকোড, আমি একটা পিনকোড দিলাম, মনে করো প্রথমটাই আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার পিনকোড, মানে যে রাহুল তার পিনকোড। এবার হচ্ছে পোস্ট অফিস, পোস্ট অফিস আমি দিলাম দমদম। পুলিশ স্টেশন আমি দিলাম এয়ারপোর্ট। ব্লক, এগুলো দেখবে তোমার সব লেখা থাকবে, মানে তোমার যে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, এইগুলোতে তোমার সব লেখা থাকবে। জিপি বা ওয়ার্ড, মনে করো প্রথম আমি ওয়ার্ডটা দিলাম যেটাই আছে, আধাতা যেটা আছে ভাই সেটাই দিয়ে দিলাম। এবার হচ্ছে ভোটার কার্ডের ডিটেলস, ভোটার কার্ডের ডিটেলসের মধ্যে ঠিক আছে, আমি একটা ভোটার কার্ডের ইমাজিনারি ডিটেলস দিলাম, BSR 1358, আমি এরকম কিছু একটা দিলাম। এবার অ্যাসেম্বলি এখানে চলে আসবে, মনে করো আমি এখানে দিলাম নলহাটি, কিছু একটা দিলাম। এবার এইখানে পার্ট নাম্বারও একটা দিলাম, মনে করো 25 নম্বর পার্ট, ঠিক আছে, তুমি দেখে নিলে কীরমভাবে সব কী করতে হবে। করার পর এখানে তুমি সেভ ড্রাফট করলে, ঠিক আছে। এবার দেখো আমি যেহেতু ইমাজিনারি নিয়েছি তাই জন্য কিছু তোমার তথ্য বলছে ভুল, এই তথ্যগুলো না আমি ঠিকঠাক করে লিখে তোমাকে দেখাচ্ছি। তাহলে দেখো আমাকে কিছু ইমাজিনারি নাম্বার নিতে হলো, এই নাম্বারগুলো আমি ইমাজিনারি নিলাম। এবার নেওয়ার যখন তুমি নিয়ে নেবে, যখন ঠিক হয়ে যাবে তখন এখানে একটা অপশান আসবে আপলোড ফাইল। এবার দেখো আপলোড ফাইলের পর এই যে জায়গাটা শো করছে 50 KB থেকে 200 KBর মধ্যে তোমাকে ডকুমেন্টটা সাবমিট করতে। এবার ডকুমেন্টসের মধ্যে কী আছে, JPG, PNG, PDF, JPEG। এবার প্রশ্ন হচ্ছে তুমি এই সাইজগুলো নিশ্চয়ই তোমার সেম থাকবে না, সেগুলো তুমি চেঞ্জ কী করে করবে। এবার দেখো তুমি চেঞ্জ করবার জন্য তুমি এই ওয়েবসাইটে গিয়ে একটা জিনিস সার্চ করবে। দেখো তুমি এই ওয়েবসাইটে গিয়ে তুমি সার্চ করবে হচ্ছে আই লাভ PDF, এই ওয়েবসাইটে তুমি সার্চ করবে আই লাভ PDF। এবার এইখানে তুমি যাবে, যাওয়ার পর তুমি কম্প্রেস PDF যেটা আছে সেই কম্প্রেস PDF করবে। আমি তাও দেখিয়ে দিচ্ছি, কম্প্রেস PDF তুমি সিলেক্ট করবে, ঠিক আছে। আমি একটা ফাইল রেখে দিয়েছি ডেস্কটপ টেস্টিং, ঠিক আছে, আমি একটা ফাইল নিয়ে রেখেছি। এই ফাইলটাকে আমি কম্প্রেস করবো, তুমি এক্সট্রিম কম্প্রেশন করবে, ঠিক আছে, এক্সট্রিম কম্প্রেশন করলে তুমি বুঝে যাবে। এবার নেক্সট হচ্ছে এখানে আমি নেক্সট করে দেবো, এখানে সব কিছু এখানেও একটা ফাইল আপলোড করবে, এখানেও ফাইল, আমি ফাইলগুলো আপলোডই অলরেডি করে দিচ্ছি। টেস্টিং, ঠিক আছে, এখানে তুমি চেক করলে ভিউ করতে পারো। আমি এখানে একটা ফাইল আপলোড করে দিচ্ছি টেস্টিং, ঠিক আছে, এপিক আপলোডেড সাকসেসফুলি দিয়ে দিয়েছি। এবার আমি সেভ ড্রাফট করে দেবো, সেভ ড্রাফট হয়ে গেল। এবার নেক্সট আমি যাব নেক্সটটায়। এবার দেখো এবার এখানে জিজ্ঞাসা করেছি ডু ইউ হ্যাভ আ ডিজিটাল রেশন কার্ড, ইয়েস অর নো। দেখো আমি ইয়েসও করতে পারি, আমি নো করতে পারি। আমি যদি ইয়েস করি তাহলে আমার এতগুলো অপশানস আসবে, AYPHH SPHH RKSY1, দেখবে তোমার যে রেশন কার্ড আছে তার উপরে এগুলো সব লেখা থাকে, ঠিক আছে। আমি এখানে নো করলাম আমার সুবিধার জন্য। এবার নেক্সট কী আছে দেখো, হাউস সাইজ, ডাজ ইউর হাউস
হ্যাভ 3 অথবা 3-এর বেশি পাক্কা রুমস, মানে বলছে যে তোমার বাড়ির মধ্যে 3 বা 3-এর বেশি কি পাকা রুম আছে? তুমি হ্যাঁ থাকলে হ্যাঁ বলবে, না থাকলে না বলবে। আমি এখানে ইয়েস করলাম, ঠিক আছে। এবার হোয়েদার ইউর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, মানে তোমার যে ফ্যামিলি আছে, তুমি যে 3 জনের নাম দিয়েছো, সেই 3 জনের ফ্যামিলির কি কোনো ল্যান্ড আছে, মানে কোনো জমি আছে, হ্যাঁ কি না। মনে করো তোমার আছে, ঠিক আছে। যদি তোমার থাকে তখন তোমাকে এইগুলো দিতে হবে: রেজিস্ট্রেশন রেকর্ডস, লেটেস্ট R1 ল্যান্ড রেকর্ড। এবার R1 তুমি কী করে বানাবে সেটা আমি অলরেডি বানিয়ে দিয়েছি, সেটা তুমি দেখতে পারবে এই ভিডিওটায়। দেখো আমি প্রথমে এখানে দিয়ে দিয়েছি R1, জমির পর্চা বা R1 তুমি কী করে ডাউনলোড করবে সেইটা আমি পরিষ্কার করে দিয়ে দিয়েছি। এবার তুমি এটা দিতেও পারো, তোমার যদি কোনো জমি না থাকে তুমি নো করে দাও, ঠিক আছে। ডাজ এনি ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল মোটরাইজড 4 হুইলার্স? দেখো প্রথমেই বলছে নন কমার্শিয়াল। নন কমার্শিয়াল মানে এমন জিনিস যেটা তোমার পারিবারিক। কমার্শিয়াল মানে মানে এমন জিনিস যেটা তুমি ব্যবসার কাজে লাগাচ্ছ। নন কমার্শিয়াল মানে এমন জিনিস যেটা তুমি পরিবারের স্বার্থে কিনেছো। এরকম কি কোনো চার চাকার গাড়ি আছে, হ্যাঁ কি না। মনে করো তোমার আছে, তুমি হ্যাঁ লিখবে, মনে করো নেই তো নো লিখবে। আমি নো লিখলাম। হেলথ ইন্স্যুরেন্স তোমার আছে কি নেই, মনে করো তোমার নেই, তো দেখো আমি তাহলে এখানে কি বলবো, ডাজ এনি ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল মোটরাইজ 4 হুইলার কার্স, ইয়ের অন্য। তাহলে তোমাকে বলতে হবে যে তোমার বাড়িতে কি তোমার নিজস্ব কোনো গাড়ি আছে যেটা এমনি পারিবারিক স্বার্থে ইউজ করার জন্য, হ্যাঁ কি না তুমি লিখবে নো, বা তোমার হ্যাঁ থাকলে হ্যাঁ লিখবে। এবার এগুলো করার পর তুমি সেভ ড্রাফট করবে। দেখো সেভ ড্রাফট করে সিকিউরলি প্রসেসিং ওর ডাটা, এরকম একটা জিনিস শো হবে। আর আমি বলবো তুমি এই সমস্ত বিষয়গুলো একবারে করে নেবে, কারণ তুমি জানো না পরে এই ওয়েবসাইটের কী অবস্থা হবে। দেখো ড্রাফট সেভড সাকসেসফুলি। এবার তুমি কী করবে, নেক্সট করবে। এবার নেক্সট করে তোমাকে কী করতে হবে, ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স? তুমি ইয়েস করতে পারো, নো করতে। দেখো তোমার যেটা থাকবে তুমি সেটা বলবে। মনে করো তোমার নেই তো তুমি নো করবে। আর যদি তোমার ইয়েস করতে তাহলে কী শো হবে, কিছুই শো হচ্ছে না। তুমি প্রফেশনাল ট্যাক্স দিচ্ছ কি দিচ্ছ না, নো করে দাও। ডু ইউ হ্যাভ প্যান কার্ড, মানে তোমার কাছে কি প্যান কার্ড আছে, হ্যাঁ কি না। তুমি হ্যাঁও করতে পারো, তুমি নাও করতে পারো। দেখো যদি আমি ইয়েস করি তাহলে তোমাকে প্যান নাম্বার দিতে হবে, যদি তুমি নো করি আমাকে কিছু দিতে হবে না, সুতরাং আমি নো করলাম। এবার হচ্ছে তোমার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত। এবার দেখো মনে করো আমি একটা ইমাজিনারি ডাটা নিচ্ছি যে তোমার ফ্যামিলি ইনকাম মনে করো হচ্ছে 5 লাখ টাকা, ঠিক আছে। 5 লাখ টাকা হয়ে গেল, ফ্যামিলি ইনকাম হচ্ছে 5 লক্ষ টাকা। এবার হচ্ছে নেচার অফ এমপ্লয়মেন্ট, মানে তুমি কি করো, মানে তুমি নয়, হেড অফ দ্য ফ্যামিলি মানে রাহুল রায়, সে কী করে। সে গভর্নমেন্ট সেক্টরস, ফর্মাল সেক্টরস, ইনফর্মাল সেক্টর, সেলফ এমপ্লয়েড, আনএমপ্লয়েড, স্যালারিফাইড অ্যান্ড প্রাইভেট সেক্টর, পার্ট টাইম জব, মাইগ্রেন্ট লেবারার অ্যান্ড আদার্স। দেখো মাইগ্রেন্ট লেবারার্স মানে হচ্ছে যারা, মনে করো তুমি কলকাতায় থাকছো, তোমার যে হাজব্যান্ড সে ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করছে এবং সে লেবার শ্রমিক, তখন তুমি এখানে মাইগ্রেন্ট লেবারার করতে পারো। যদি পার্ট টাইম জব সেটা করতে পারো। তাহলে আমি একটা নর্মাল যেটা বেসিক লোক করে সেটা হচ্ছে স্যালারাইড, সেটা হচ্ছে প্রাইভেট সেক্টরে তুমি কেউ জব করছে, ঠিক আছে। এটা হয়ে গেলে এবার হচ্ছে হায়েস্ট কোয়ালিফিকেশান। হায়েস্ট কোয়ালিফিকেশানের মধ্যে ইলিটারেট, লোয়ার মানে মানে অশিক্ষিত। সেকেন্ড হচ্ছে লোয়ার দ্যান 10th, মানে ক্লাস 10-এর নিচে অবধি সে পড়েছে, অথবা ক্লাস 10 বা মাধ্যমিক পড়েছে, ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিক করেছে, সে গ্র্যাজুয়েট করেছে মানে হচ্ছে ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েট সে পাস করেছে, পোস্ট গ্র্যাজুয়েট মানে পিজি সে পাস করেছে, সে ডক্টরেট, সে পোস্ট ডক্টরেট অথবা হায়ার। আমি একটা সাধারণভাবে লিখছি সে গ্র্যাজুয়েশন করেছে। দেখো এবার এইগুলো দেখো, আমি তোমাকে এগুলো সবই নোই হবে। আর ইউ ফর্মার অর কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট, মিনিস্টার, এমপিস, এমএলএ, উরবান লোকাল বডিজ অ্যান্ড পঞ্চায়েত লোকাল বডিজ, হ্যাঁ কি না। মানে পরিষ্কার কথা তুমি কি গভর্নমেন্ট বডি কোনো কনস্টিটিউশনাল পোস্ট বা মন্ত্রী বা মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা উরবান লোকাল বডি বা পঞ্চায়েতের কোনো প্রধানকে, হ্যাঁ কি না। মনে করো তুমি না লিখে দিলে, ম্যাক্সিমাম নাই হবে। আর এবার গভর্নমেন্ট পেনশানে মানে তুমি কি পেনশন পাও, তুমি নো লিখে দাও। বা তুই যদি তোমার বাড়িতে বয়স্ক কেউ থাকে সরকারি চাকরি করে তুমি ইয়েস লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি লিখলাম না। আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটি, তুমি হ্যাঁও লিখতে পারো নাও লিখতে পারো। এবার তুমি মনে করো ইয়েস লিখলে তাহলে তোমার জিএসটি আইএন দিতে হবে, আর যদি তুমি নো লেখো তোমাকে কিছু দিতে হবে না। এবার এগুলো তুমি করে তুমি এখানে সেভ ড্রাফট করে নিলে। দেখো ড্রাফট করলে ড্রাফট সেভড সাকসেসফুলি শো হয়ে গেল। এবার তুমি নেক্সটে গেলে, ঠিক আছে।
এবার নেক্সটে গিয়ে তোমাকে এগুলো দেখো অটোমেটিক মানে অটো সাজেশানে চলে আসবে, হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ, মানে সিএ এর আন্ডারে তুমি কি অ্যাপ্লাই করেছো। দেখো এখানে নট অ্যাপ্লিকেবলই হচ্ছে। এবার এই দুটো কিন্তু খুব বুঝে শুনে দেবে, নট অ্যাপ্লিকেবল যেরাম থাকবে সেরামই দেবে, যদি তোমার কোনো মানে যদি তোমার কোনো ইস্যু না হয় তুমি নট অ্যাপ্লিকেবলই দেবে, আর অন্য কিছু করার চেষ্টা করবে না। এখানে সেভ ড্রাফট করে লাভ নেই, সেভ কিছু তুমি চেঞ্জেস করো নি, তুমি নেক্সট করে দেবে। এবার রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভিয়া ডিবিটি, মানে ডিবিটি থ্রু দিয়ে কি তোমার ব্যাংকে কোনো টাকা পড়ছে, মানে এই যে মেন অ্যাকাউন্টটা মানে হেড অফ দ্য ফ্যামিলি, দেখো এখানে অটো সেট আছে নো, পড়ছে না, তো ঠিক আছে ভালো পড়ছে না, আমি করে দিলাম সেভ ড্রাফট। এখানে কিছু দরকার বলো না, এবার আমাকে যেতে হবে নো নেম, এখানে ক্লিক করে দেবে, ঠিক আছে। এবার অ্যাজ পার তোমার নাম আমি এখানে রাহুল রয় রেখেছি, আমি এখানে রিনা রয় লিখে দিলাম, রিনা রয়, ঠিক আছে। এবার রিলেশন কি, এখানে রিলেশনশিপ অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, দেখো রিলেশনশিপ রিনা, তাহলে কী হবে ওয়াইফ হবে, ওয়াইফ তুমি লিখবে। এবার তুমি অনেক অপশান আছে, ওয়াইফ আছে, ছেলে আছে, ডটার মানে মেয়ে আছে, ভাই হতে পারে, সিস্টার মানে বোন হতে পারে, গ্র্যান্ডসন হতে পারে, গ্র্যান্ড ডটার মানে নাতনি হতে পারে, ঠিক আছে। এবার ফাদার ইন ল হতে মানে শ্বশুর হতে পারে, মাদার ইন ল শাশুড়ি হতে পারে, সন ইন ল মানে জামাই হতে পারে, ডটার ইন ল মানে মানে ছেলের বৌমা হতে পারে, সিস্টার ইন ল হতে পারে, ব্রাদার ইন ল, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার যাই হবে। তাই রিনা রয় আমি লিখলাম ওয়াইফ। রিলেশন উইথ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলির কী হয় ওয়াইফ হয়, স্ত্রী হয়। এবার আমি এরও একটা আগে জেন্ডারটা লিখে দিই, জেন্ডার হবে ফিমেল মানে মহিলা। আর ডেট অফ বার্থ কী হবে, ডেট অফ বার্থ আমি একটা দিয়ে দিলাম ইমাজিনারি, আমি ওই 1980 সাল দিয়েছিলাম না আগেরটায়, 1984 সাল দিয়ে দিলাম, আগস্ট মাস 28 তারিখ, ঠিক আছে। এবার সিলেক্ট ক্যাটাগরি, দেখো সিলেক্ট ক্যাটাগরিতে আমি জেনারেল করে দিলাম ইউআর। ডিসএবিলিটি স্ট্যাটাস না নর্মাল নো। এবার দেখো কন্ট্যাক্ট নাম্বার আমি আগে যে নাম্বারটা কপি করেছিলাম সেটাই দিয়ে দিলাম, কারণ এই কপি নাম্বারটা খুব ইম্পর্ট্যান্ট, ওই জন্য নাম্বার তো চেঞ্জ করা যাবে না, নাম্বার একই থাকতে হবে। এবার আধার কার্ড ডিটেলস, এবার আধার কার্ড ডিটেলসের মধ্যে আমি কী দেবো, দেখো এখানে রাহুল রায় আমি কী দিয়েছিলাম আধার কার্ড ডিটেলসের মধ্যে, না রাহুল রায় এখন খুলবে না, এটাই হচ্ছে প্রবলেম, তুমি যখন যেটা করবে তখন সেটাই তোমার কাছে খুলবে। এবার আমি একটা আধার নাম্বার দেবো, 12 ডিজিটের আধার নাম্বার দিচ্ছি, দেওয়ার পর আমি তোমাকে এটা দেখাচ্ছি। দেখো আমি এখানে একটা ইমাজিনারি আধার নাম্বার দিয়ে দিলাম, এটা আমি মনে মনেই তৈরি করে নিচ্ছি, ওখানে রাইট টিক পড়ে যাচ্ছে। এবার আপলোড ফাইল, আমি আগের যে ফাইলটা নিয়েছিলাম সেই টেস্টিং ফাইলটাই আমি এখানে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। এবার ফাইলটা কী করে তুমি সাইজটা করবে সেটা তুমি জেনে গেছো। এবার এপিক নাম্বার, অ্যাসেম্বলি অ্যান্ড পার্ট নাম্বার, দেখো আমি আগে পার্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, মনে করো চোপড়া যেটা আছে, আর পার্ট নাম্বার মনে করো আমি দিয়ে দিলাম 65, ঠিক আছে। আমি এখানে এপিক নাম্বারটা দিয়ে তোমাকে বলছি। তো দেখো আমি এখানে একটা ইমাজিনারি নাম্বার অলরেডি নিয়ে নিয়েছি, ইমাজিনারি নাম্বারটা হচ্ছে এইটা, এই নাম্বারটাই আমি একটা সেভ করে রাখবো, আমি পরবর্তী ক্ষেত্রে এই নাম্বারটাকে ইউজ করবো বারবার, ঠিক আছে। আমি ধরো এই নাম্বারটা একবার সেভ করে রাখি, ঠিক আছে। আগে ফোন নাম্বারটা এখানে সেভ করব, ঠিক আছে, ফোন নাম্বারটা সেভ হলো। এইখানে আমি আধার নাম্বারটা সেভ করব, কপি, আর এই নাম্বারটা এখানে আধার নাম্বারটা সেভ হলো। আর নেক্সট হচ্ছে এপিক নাম্বার, কারণ আমি সেম নাম্বারই তো সব জায়গায় দেবো, এই জন্য এটা তোমরা করবে, এটা আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য করছি, তোমাদের যেটা রিয়েল তোমরা সেটাই দেবে। তাহলে এবার দেখো আমি সেম ফাইলটা আপলোড করব, টেস্টিং ফাইলটা আমি আপলোড করে দিলাম, ঠিক আছে। এবার আমি নেক্সট না আগে সেভ অ্যাজ ড্রাফট করবে, তারপর দেখো আমি সেভ অ্যাজ ড্রাফট করে দিলাম, দেখো সাকসেসফুলি। এবার আমি নেক্সট করব। এবার নেক্সট হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স কি তোমার আছে কি নেই, দেখো এখানে নো অটোমেটিক আছে, ঠিক আছে নো তোমার নেই, সেভ ড্রাফট করলাম, নেক্সটে চলে গেলাম। এবার ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, মানে তুমি কি ইনকাম ট্যাক্স দাও না, হ্যাঁ করলে হ্যাঁ লিখবে, প্যান কার্ড আছে কি নেই মনে করো নো লিখলে। ন্যাচারাল এমপ্লয়মেন্ট, দেখো তোমার এখানে যদি তুমি হাউস ওয়াইফ হও জাস্ট আদার্স লিখে দেবে, আর কিছু লিখতে হবে না। এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট, মানে সর্বোচ্চ তোমার শিক্ষাগত যোগ্যতা কী, দেখো আমি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা দিলাম গ্র্যাজুয়েশন, তাহলে আগেরটার মতো এখানে সবগুলোতে নো নো করে দেবে। এবার তোমার যদি থাকে ডাটা তাহলে তুমি হ্যাঁ করতে পারো এবং সেভ অ্যাজ ড্রাফট করে দিলে। তো আফটার সেভ অ্যাজ ড্রাফট নেক্সট ইউ হ্যাভ টু ক্লিক অন দ্য নেক্সট, ঠিক আছে। এবার এটা হয়ে গেল, অ্যান্ড আফটার শোয়িং ইউ ক্যান সি দ্যাট দিস ইজ শোয়িং দ্যাট হ্যাভ ইউ অ্যাপ্লাইড অন দ্য সিএএ SIR
2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস, ঠিক আছে, এবং এগুলোতে চেঞ্জেস করবে না, কিপ ইট অ্যাজ ইজ নন অ্যাপ্লিকেবল নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এবার এখানে সেভ অ্যাজ ড্রাফট করবে, করে তুমি নেক্সট করে দেবে। এবার দেখো এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। এবার এখানে কী লিখেছি, অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, কারণ এরা বুঝে যায় তুমি ফিমেল মানে তোমারই অন্নপূর্ণা যোজনার জন্য তুমি অ্যাপ্লাই করছো। এবার তোমার যদি আরও কোনো মেয়ে থাকে তাহলে তারাও অ্যাপ্লাই হয়ে যাবে এই এর ফর্মের মধ্যে, মানে নেক্সট পেজে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং, এটা যেন ভুলভাল করে দিও না, নো আই অ্যাম অ্যাপ্লাইং এটা করে দিও না, জানো ইয়েস আমি অ্যাপ্লাই করছি। এবার বলছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভিয়া ডিবিটি, মানে ডিবিটি থ্রু দিয়ে তুমি কি কোনো টাকা পাচ্ছ। এবার দেখো ভালো করে কথাটা শোনো, বলছে রিসিভিং মানে টাকা কি পাচ্ছ। এবার তুমি মনে করবে হ্যাঁ আমি তো আগে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি, সেটা নয়, তখন লেখা থাকতো রিসিভড, এখানে দেখাচ্ছি রিসিভিং। তুমি কারেন্টলি কি কোনো টাকা পাচ্ছ, মাথায় রাখবে হ্যাঁ কি না। মনে করো তুমি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছো, সেটা ভুলে যাও, সেটাকে নই রেখে দেবে। মনে করো তুমি লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া আর কিছু পাও, তখন তুমি ইয়েস করবে। এবার মনে করো তুমি লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া আর কিছু পেতেই না কোনো দিন, দেখো যখন ইয়েস করলাম এই সব অপশানগুলো চলে আসলো। এবার দেখো তোমাকে মনে করো এইটা আমি কিছু একটা জিনিস লিখে দিলাম, আমি কোনো একটা জিনিস প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা, মনে করো আমি এটা দিয়ে দিলাম। এবার ওয়ান টু অপ্ট আউট, নো। এবার তুমি ভুল করে ইয়েস করে দিলে, দেখো আমি তোমাকে পরিষ্কার ইংলিশটা বলে দিচ্ছি। ওয়ান টু অপ্ট আউট মানে হচ্ছে তুমি কি এই প্রধানমন্ত্রীর মৎস্য সম্পদা যোজনা থেকে নিজেকে দূর করতে চাও, মানে নিজেকে রিমুভ করতে চাও, মানে বাতিল করতে চাও, তুমি লিখে দিলে ইয়েস। তার মানে তুমি দেখবে পরের মাস থেকে তোমার এই টাকাটা এলোই না। সুতরাং এখানে ওয়ান টু অপ্ট আউট মানে তুমি কি ক্যান্সেল করতে চাও, পরিষ্কার বাংলায় তুমি কি ক্যান্সেল করতে চাও, বাতিল করতে চাও, তুমি লিখবে নো, কোনোদিনই তুমি হ্যাঁ লিখবে না। এবার রিসিভিং গভর্নমেন্ট বেনিফিট যদি তোমার না হয় তুমি জাস্ট নো লিখে দেবে, এসব কিছু প্রবলেমই তোমার আসবে না। তুমি সেভড অ্যাজ ড্রাফট করবে, ব্যাস হয়ে গেল, তুমি ব্যাক করে দেখো, এটা তোমার কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে নো নেম যেটা হবে সেটা তোমাকে করতে, এবার তুমি এটাকে কাট আউটও করতে পারো, কোনো ব্যাপার নেই, এটার ব্যাপারে একই সেম ফরম্যাটে হবে। আমি মনে করি এটাকে কাট করে দিলাম, ঠিক আছে। তুমি বুঝে নিলে কী করে হলো। তাহলে তোমার রাহুল রায় পরিবারে মোট 2 জন হয়ে গেল অটোমেটিক, রিনা রায় তুমি হয়ে গেল। এবার হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে নেক্সট করার পর তোমাকে দেখবে ডিক্লারেশনে তোমাকে যেতে হবে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ডিক্লারেশন মানে তুমি ডিক্লেয়ার করছো, মানে এটা সাবমিট অ্যাপ্লিকেশন। দেখো সাবমিট এটা হয়ে গেলে কিন্তু ইউ ক্যান নট চেঞ্জ ইট ফর ফিউচার। তো সবথেকে ভালো কথা, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু চেক অল দ্য সাবমিটেড ডকুমেন্টস বাই ইউ, ঠিক আছে, কারণ এখানে সেভ ড্রাফট করা আছে, তুমি রাহুল রায় রিনা রায় যেই আছে তুমি তার সবগুলো ভালো করে চেক করবে। এবার এখানে তুমি দিয়েছো ডিক্লারেশনস অ্যান্ড কনসেন্ট মানে হচ্ছে তুমি মানে আমি অনুমতি দিচ্ছি, হ্যাঁ আমি অনুমতি দিচ্ছি যে আমার দেওয়া সমস্ত তথ্যগুলো ঠিক। দেখো কি লেখা আছে, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অ্যাবভ ইনফরমেশন ইজ ট্রু, মানে সমস্ত উপরে দেওয়া আমার তথ্যগুলো সঠিক, টু দ্য বেস্ট অফ মাই নলেজ, মানে আমার জানা বেস্ট নলেজের উপর ভিত্তি করে আমার দেওয়া তথ্যগুলো হচ্ছে সর্বাধিক কারেক্ট। অ্যান্ড আই হ্যাভ প্রোভাইডেড অল দ্য সাপোর্টিং ডকুমেন্টস, মানে যেগুলো দরকার আমি সমস্ত ডকুমেন্টসগুলো দিয়েছি, আর অ্যাপ্লিকেবল যেখানে দরকার। অ্যান্ড হ্যাভ নট মিসড এনি ক্রাইটেরিয়া অ্যাজ মেনশনড অ্যাবভ, মানে কোনো ক্রাইটেরিয়া যেটা আমি মিস করিনি এটাই বলছে। I understand that my social protection benefits will be stopped if any information provided by me turns out to be false, মানে পরিষ্কার দেখো এই জায়গাটায় লেখা আছে যদি আমি কোনো মিথ্যা ইনফরমেশান দিই তাহলে আমার যে সোশ্যাল প্রোটেকশন বেনিফিট মানে আমি যেগুলো পাচ্ছি যেটা পাচ্ছি সেটা কিন্তু আমি পাবো না, পরিষ্কার এখানে লেখা আছে। তাহলে সেটাকে তুমি টিক মার্ক করে দেবে। ডিক্লারেশন বা কনসেন্ট করে তুমি সাবমিট যখনই করবে, কারণ দেখো আমি সাবমিট করবো না, কারণ আমি একটা ইমাজিনারি নিয়েছি, আমি কেন ফালতু দিতে যাবো, আমি দেবোই না। আমি তোমাকে দেখানোর জন্য বললাম এখানে জাস্ট তুমি এটা টিক মার্ক করে দেবে, করে সাবমিট করবে। তবে তার আগে তুমি এই যেগুলো আছে রাহুল রয় রিনা রায় যাই নাম থাকবে সেগুলো ভালো করে চেক করে নেবে। তো এটাই হলো সম্পূর্ণ ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চ্যানেলটাকে অবশ্যই করে দেবে। আর কোনো ডাউট থাকলে তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো, তুমি কমেন্টে কোয়েশ্চেন করতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর আশা করি তুমি ফর্মটা দ্রুত ফিল আপ করবে। আর মনে রাখো এই ওয়েবসাইটে এখন তো বেশ ভালো আছে, তবে বেস্ট টাইমে ফিল আপ করার হচ্ছে রাত 12টা থেকে সকাল 6টার মধ্যে, কারণ তখন জেনারেলি ট্রাফিক কম থাকবে, যে তখনটাই হচ্ছে বেস্ট টাইম। আর আজকের ভিডিওতে এতটাই, অল দ্য বেস্ট।